সারা করিম বাংলাদেশের উদীয়মান মহাকাশ বিজ্ঞানী এবং স্পেস সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী। টাইটান স্পেস ইন্ডাস্ট্রির 2026 থেকে 30 সালের নভোচারী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। বিশ্ব মিডিয়া এখন বাংলাদেশের নাম নতুন করে উচ্চারণ করে। দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশ যা মহাকাশ যাত্রায় অংশগ্রহণকারী হয়ে উঠেছে। সারা করিমের জন্ম বাংলাদেশে, আর তার শৈশব কেটেছে মহাকাশের প্রতি অপরিসীম কৌতূহল নিয়ে। 9 বছর বয়সে তিনি নাসার অভিজ্ঞ নভোচারী সুনিতা উইলিয়ামসকে মহাকাশ থেকে ফিরে আসতে দেখেন। সেই মুহূর্তটি তার জীবনকে বদলে দেয়। একটা ছোট্ট মেয়ের মনে যে স্বপ্ন জন্ম নেয় সেটা আজ বাস্তবে রূপ নিচ্ছে। সারার মহাকাশ যাত্রা 2029 বা 30 সালে টাইটান জেনেসিস স্পেসক্রাফটে শুরু হবে। এটি একটি সংক্ষিপ্ত অরবিটাল মিশন যা পৃথিবীর 300 কিলোমিটার উপরে লো আর্থ অরবিটে পৌঁছবে। মিশনের সময়কাল প্রায় 5 ঘন্টা, যাতে 2 বার পৃথিবী প্রদক্ষিণ, 3 ঘন্টার অবিরাম শূন্যমুখিতা এবং 2 বার সূর্যোদয় সূর্যাস্ত দেখার সুযোগ থাকবে। এই মিশনে বৈজ্ঞানিক গবেষণা হলো মাইক্রোগ্র্যাভিটি পরীক্ষা এবং বাংলাদেশের পতাকা উড়ানোর মতো ঐতিহ্যবাহী কাজ হবে। মিশনে নেতৃত্ব দেবেন নাসার অভিজ্ঞ নভোচারী চিফ অ্যাস্ট্রোনট বিল ম্যাক আর্থার, যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনের প্রাক্তন কমান্ডার। তার নেতৃত্বে সারা প্রশিক্ষণ নেবেন, যাতে স্পেসক্রাফট সিস্টেম, ফ্লাইট সিমুলেশন, মেডিকেল চেক, জিরো গ্র্যাভিটি ট্রেনিং এবং স্পেস স্যুট ব্যবহার হলো অন্তর্ভুক্ত। প্রশিক্ষণ শুরু হবে 2026 সাল থেকে, যা কয়েক বছর ধরেই চলবে। তবে সোশ্যাল মিডিয়ার অনেকেই বলছে সারা করিম নাকি টাকা দিয়ে স্পেস ট্রিপে যাচ্ছেন, কিন্তু এটা সম্পূর্ণই ভুল। আসলে তিনি দক্ষতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন, কোনো অর্থ তাকে দিতে হয়নি। অনেকে ভাবছে টাকা দিয়ে গেছে, কারণ প্রাইভেট কোম্পানি TSI ধনী মানুষদের স্পেস ট্রিপ অফার করে, যেখানে 25 থেকে 35 মিলিয়ন খরচ লাগে। তাই অনেকেই সব ক্যান্ডিডেটকে পেইড মনে করে, কিন্তু সারা অ্যাসকেন প্রোগ্রামের মাধ্যমে নির্বাচিত এবং ফ্রি ও যোগ্যতার উপর ভিত্তি করে। মিডিয়া যেটা বলছে তাতে স্পষ্ট। ড্যাজলিং ডাউন জানিয়েছে সারা একজন স্কিলড রিসার্চার হিসেবে নির্বাচিত, শুধু যাত্রী নন। EIN প্রেসওয়ারের রিপোর্টে বলা হয়েছে অ্যাসকেন প্রোগ্রামের জন্য কোনো অর্থ লাগে না। এটি R&D এবং শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে। বিদেশে কোনো সংবাদপত্রে বা প্রেস রিলিজে সারাকে পেইড প্যাসেঞ্জার বলাও হয়নি। তবে মানুষের ভুল ধারণার কিছু কারণও আছে। TSI এর টাইটানস অ্যাস্ট্রোনট কর্পস নামে একটি আলাদা গ্রুপ রয়েছে, যেখানে ধনী লোকেরা 25 মিলিয়ন, প্রায় 25 কোটি টাকা স্পন্সরশিপ হিসেবে লাইফ টাইম অ্যাক্সেস পায়। এটা VC ফান্ডিং এর মতো, যারা 2000 ধনী ব্যক্তি যোগ দিয়ে কোম্পানির প্রকল্পে ইনভেস্ট করেন। রেডরিটের লোকেরা এটাকে মিসলিডিং বলে ক্রিটিসাইজ করছে, কারণ এটি অ্যাসকেনের সাথে মিশে যায়। কিন্তু সারা এই গ্রুপের কোনো অংশ নন, তিনি অ্যাসকেনের। সারার নির্বাচনের পর বিশ্ব মিডিয়া বাংলাদেশকে স্পেস অ্যাম্বিশনের নতুন তারকা হিসেবে চিহ্নিত করেছে। ড্যাজলিং ডাউনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এটি বাংলাদেশকে স্যাটেলাইট ডেটার ভোক্তা থেকে মানব মহাকাশ যাত্রার অংশগ্রহণকারীতে রূপান্তরিত করেছে।